একজন সাহাবীদের দিকে তাকাও, কত কষ্ট, কত মেহনত, এরপরও সাহাবায়ে কেরাম দিন থেকে সরে যান না। যেমন তাকায় দেখেন পারস্য থেকে এসেছেন সেই সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, নবীজির দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হাবশা থেকে এসেছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কত ত্যাগ করেছেন, কত কষ্ট করেছেন। মুসলমান জন সেই ইসলামের চতুর্থ নম্বর যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, এমন এক সময় মক্কায় এসেছেন কালিমা পড়ার জন্য। যেই সময় মক্কার মানুষের অবস্থা বড় খারাপ, নবীজির বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে, কেউ যদি মুহাম্মদের কাছে সাথে কথা বলে এটা দণ্ডনীয় অপরাধ, তাকে শাস্তি ভোগ করতে হবে। মুহাম্মদ কোথায় আছে এটাও যদি কেউ বলে, মুহাম্মদের বাড়ি ঘর যদি কেউ দেখিয়ে দেয় তাকেও শাস্তি ভোগ করতে হবে। এমনকি আমার নবীর সহযোগিতা করলেও তাকে শাস্তি ভোগ করতে হবে। মক্কার বাহির থেকে কোনো মানুষ যদি ওই সময় মক্কায় ঢুকতো, তাইলে মক্কার মানুষ তাদের সাথে কথাবার্তা পর্যন্ত বলতো না। গোটা পৃথিবীর মধ্যে তখন মাত্র 3 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এক নম্বর নবীজির বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয় জন কালিমা পড়ে মুসলমান হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরে কালিমা পড়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই ইসলামের চতুর্থ নম্বর মুসলিম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে 1000 মাইল দূরে সেই কিনাম থেকে এসেছেন আবু যর গিফারি। মুহাম্মদ নামে একজন মানুষ নাকি মক্কায় নবী দাবি করেছে, খোঁজার জন্য মক্কায় এসেছেন, কিন্তু এসে নবীর ঘর চিনে না, নবীর বাড়ি চিনে না। কোথায় আমার নবীর ঘর, কোথায় আমার নবীর বাড়ি, আমার নবী কোথায় থাকেন আবু যর গিফারি তাও জানে না। আবু যর গিফারি রাস্তায় আসতে আসতে যতটুকু খানা সফরের জন্য নিয়ে এসেছিলেন খানাটুকু পর্যন্ত শেষ হয়ে গেল, সাথে পান করার মতো কোনো পানি পর্যন্ত নাই। মক্কার গলিতে ঘুরে মানুষকে সালাম দেয়, সালামের জবাবটুকু পর্যন্ত মানুষ নেয় না। প্রচন্ড ক্ষুধার্ত শরীর নিয়া ক্লান্ত হয়ে বাইতুল্লাহর সামনে হেলান দিয়ে বসা আছে। মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার সময় সময়ে আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দিয়ে হেঁটে যায়। লোকটার চেহারার দিকে তাকিয়ে দেখে মক্কার মানুষ বলে লোকটাকে মনে হয় না। ডেকে বললেন, ভাই রে কোথা থেকে এসেছেন? বলে কি নাম থেকে এসেছি। কেন এসেছেন? হযরত আবু যর গিফারি জবাব দেয় না। হযরত আলী বললেন, চেহারার দিকে তাকাইলে তো মনে হয় আপনি প্রচন্ড ক্ষুধার্ত, খাওয়া দাওয়া করেছেন নাকি? বলে না, খাওয়া দাওয়া করি নাই। হযরত আলী বলেন, একটু বসেন, বাসার থেকে আমি আপনার জন্য একটু খানা নিয়ে আসি। বাসায় গিয়া খানা রেডি করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে খানা এনে দিয়ে চলে গেলেন। আর বললেন, আমি যে আপনারে খানা দিয়েছি কেউ যেন না জানে। এটা যদি কেউ জানতে পারে তাইলে আমাকেও জমিন থেকে বিদায় করে দেবে। দ্বিতীয় দিন আবার একই জায়গায় বসা। হযরত আলী সন্ধ্যার আগে ডাক দেয়, ভাই গতকাল আমি আপনারে খানা দিয়ে গিয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাইছেন নাকি? বলে না, খাই নাই। প্রচন্ড পেটের মধ্যে ক্ষুধা, আমি খাই নাই, কিছু পেটে ক্ষুধা নিয়ে বসে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে কাফেররা আশেপাশে নাই, আপনি যদি চান তাইলে আমার বাসায় গিয়ে মেহমান হতে পারেন, খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারিকে বাসায় নিয়ে গেলেন, খাওয়া দাওয়া করাচ্ছেন। এমনি সময় ডেকে বললেন, ভাই কেন আসছেন মক্কায়? বলেন না। আবু যর গিফারি জবাব দেয় না। আবার প্রশ্ন করে, বলেন না কেন আসছেন? জবাব দেয় না। এমন করে করে বারবার জিজ্ঞাসা করলে আবু যর গিফারি বলেন, যদি আপনি আমার কথা আমানত রাখতে পারেন, কাউকে না জানান, তাইলে আমি বলবো। কি কথা বলেন? আমি শুনবো। বলে, শোনো, আমি মক্কা এসেছি, এখানে নাকি নবী দাবি করেছে মুহাম্মদ, কোথায় তার বাড়ি জানি না, কোথায় তার ঘর। আজকে 3টা দিন হয়ে গেল মক্কায় খুঁজি, আমি গলিতে গলিতে মক্কায় খুঁজি, কোথাও পাই না। কারো কাছে জিজ্ঞাসা করার সাহসটুকু পর্যন্ত পাই না। হযরত আলীর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে বেয়ে পড়ছে। হাত বাড়ায় দিলেন, আবু যর বুকে বুকটা বিলায় ফালায়
এমন মানুষের কাছে নবীজির কথা জানতে চেয়েছ যেই মানুষটা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে 3 নম্বরে মুসলমান হয়েছে। আবু যর গিফারি বলেন, তাইলে ভাই চলো, আর দেরি সহ্য হয় না। আজকে 3 দিন ধরে মক্কার গলিতে 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 ঘুরি, আমার আর সহ্য হয় না, আমারে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই এখনই তোমাকে চাইলে নিয়ে যাওয়া যাবে না, কারণ এখন যদি আমি তোমাকে নিয়ে যাই কাফিররা জায়গায় জায়গায় ঘাত লাগিয়ে তাকিয়েছে, তোমাকেও জমিন থেকে বিদায় করে ফেলবে, আমাকেও জমিন থেকে বিদায় করে ফেলবে, সর্বোপরি আমার নবীর উপরে ওরা কাফিররা হামলা করবে। এখন নেওয়া যাবে না, তুমি এখন বাইতুল্লাহর সামনে গোপনে গোপনে চলে যাও, কেউ যেন তোমাকে দেখতে না পায় তুমি আমার ঘরে এসেছিলা। বাইতুল্লাহর সামনে গিয়ে বসো, আমি আগামীকাল সকালবেলা আমার ঘর থেকে বের হব, নিজের হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিয়ে বের হব। পাথরের টুকরাটা আমি একটা গলির মুখের মধ্যে ফেলবো, যেই গলির মুখের মধ্যে ফেলবো বুঝবা সেই গলিতে আমার নবী আছে। আমি তোমারে নিয়ে আমার নবীর কাছে যেতে পারবো না, তুমি একা একা আমার নবীর কাছে চলে যাইবা। আবু যর গিফারি বলেন, জানো মানুষ, ওই একটা রাত আমার জীবনের কত লম্বা রাত, মনে হয় যেন রাত শেষ হয় না, কখন সকাল হবে। আবু যর গিফারি কয়, আমি পাগল, কখন রাত শেষ হবে আর আমি আমার নবীকে দেখব। মুসলমান রে, এই দুনিয়াতে যার কলিজা আমার নবীর মোহাব্বত আছে, যার কলিজা আল্লাহর মোহাব্বত আছে, সে তো আমার নবীর না দেখা পারে না। আরে আজকে তো এখন নবীর দেখার সুযোগ নাই, কিন্তু নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ানোর মতো সুযোগ আছে। কত হাজীদেরকে দেখেছি বাইতুল্লাহ যায়, হাজ শেষ করে পাগলের মতো ছুটে মদিনার দিকে দৌড়ায়, মদিনার গলিতে গলিতে হাঁটে, আর দিকে বলে, এটাই বুঝি তোমার নবীর গলি? আল্লাহ, এই গলিতেই বুঝি তোমার নবী হেঁটেছে গো, এই গলিতেই বুঝি তোমার নবী কদম পড়েছে। কত মানুষ রিয়াজুল জান্নায় গিয়া চিল্লায় আর কাঁদে, আর বলি এখানেই বুঝি তোমার নবীর কদম পড়েছে, এখানেই বুঝি তোমার নবীর পবিত্র কপালের ছোঁয়া লেগেছে, এখানেই বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবী নামাজ আদায় করত, আর চোখের পানি ফেলে ফেলে তোমার নবী কান্না করত। ও দুনিয়ার মুসলমানেরা, কত জায়গায় তো যাও বলো না, আমেরিকা যাও, চাইনিজ জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মানে চাই কি চায় না? বাজান রে, কার কার মনটায় চায়? হাতটা একটু উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চোখের পানি ফেলে চিৎকার করে ডাকো না আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ, চিল্লায় জোরে বলো না আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভাম ধরে বলো, চিৎকার করে ডাকো আল্লাহ। ডানে আর বামে তাকাও, চোখের পানি কার আছে মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে জিজ্ঞার মারো, আর চোখের পানি ফালা আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতগুলো মানুষ আমরা হাত তুলেছি আল্লাহ, জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া, আল্লাহ জমিন থেকে নিও না, জমিন থেকে নিও না, চিল্লায়া জবান খুলে বলো আমিন। ও দুনিয়ার মুসলমানেরা, আবু যর গিফারি বলে, একটা রাত আমার কাছে এমন লম্বা মনে হলো, মনে হয় যেন রাত পার হয় না, যেন মনে হয় সকালবেলা সূর্য ওঠে না। একবার ঘুমাই, আবার ঘুম থেকে জেগে যায়, আবার দাঁড়ায় যায়, আবার কিছুক্ষণ বসে থাকি, আর চিন্তা করি কখন রাত শেষ হয়ে যাবে, কবে আমি আমার পেয়ারা নবীর চেহারাটা দেখব। আবু যর গিফারি বলেন, লম্বা সময় অপেক্ষা করে করে আমার রাত কেটে গেল, সূর্য উঠে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হলেন,
হাতের মধ্যে একটা পাথর নিয়ে বের হলেন। সাফা পাহাড়ের ওই গলির মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে দারুল আরকামে আলী রাদিয়াল্লাহু আনহুর পাথরের টুকরাটা ফিকে দিয়ে চলে গেলেন। আবু যর গিফারি বলেন, মনটার মধ্যে একটা সান্ত্বনা পাইলাম, ওইখানেই বুঝি আমার মায়ার নবী আছে, আমার প্রাণের নবী বুঝি ওখানে আছে। ধীরে ধীরে কদম বাড়িয়ে 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 সামনের দিকে গেলাম। ওই গলির মধ্যে ধীরে ধীরে ঢুকতেছি, তাকায় দেখি একটা ঘর, ছোট্ট একটা পর্দা ফেলানো আছে। পর্দার পাশে দাঁড়ায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে চমৎকার কণ্ঠে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু যর গিফারি বলেন, সালামের জবাব এত চমৎকার কণ্ঠের আওয়াজ শুনে মনে হলো এটাই তো আমার নবীর আওয়াজ। এত সুন্দর আওয়াজ দুনিয়ায় কোনোদিন আমি শুনি নাই। এই মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আবু যর গিফারি বলেন, কদম বাড়িয়ে আমাকে অনুমতি দেওয়া হলো। ভেতরে ঢুকলাম, ধীরে 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 সামনের দিকে আগাইলাম। আমার নবীর চেহারার দিকে যখন আমার প্রথম নজর পড়লো, এত সুন্দর আমার নবীর চেহারা, আকাশের চাঁদটাকেও যদি দেখা হয় মনে হবে যেন আমার নবীর চেহারা আকাশের চাঁদের থেকেও সুন্দর। আমি আমার নবীর চেহারার দিকে তাকায় আর দেরি করলাম না। আমি তাকায় তাকায় চিন্তা করি, এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এই চেহারাটা যার আছে, এত সুন্দর চলন বলন যার, সে কোনোদিন মিথ্যা নবী হতে পারে না। হাত বাড়ায় দিলেন আবু যর গিফারি, আর ডেকে বললেন, পয়গম্বর কি নাম থেকে আসছি? আজকে 3টা দিন ধরে মক্কার গলিতে গলিতে ঘুরি, কোনদিন আপনারে খুঁজে পাই না। এখন আর দেরি করতে চাই না পয়গম্বর, হাত বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। দেখো সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন, চেষ্টা করেছেন। অথচ তোমার আমার জীবনে ইসলাম কত সহজ হয়ে আসছে। তোমার আমার বাবাও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান। কখনো কি চিন্তা করে দেখেছ এই দুনিয়াতে সব কত সহজে পাইলাম? এই যুগটা এখনো কত চমৎকার। দেখো তো, মানুষ মাথায় টুপি দিলে কেউ ঘৃণা নজরে এখনো দেখে না। এখনো সমাজে এমন পরিস্থিতি আলো হলো, নামাজ না পড়লে মানুষ খারাপ বলে, দাড়ি না রাখলে মানুষ তোমাকে আমাকে খারাপ বলে। সাহাবায়ে কেরামদের যুগে নামাজ পড়াটা বড় কষ্টের ছিল, কারণ আমার নবী নামাজ পড়েন এই অপরাধে বেঈমানগুলো আমার নবীর মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি গুলো দিয়ে রেখেছিল। ওরে দুনিয়ার যুবক, কেমন করে বুঝাই তোমারে? বলো, এই দুনিয়াতে ইসলাম এত সহজে পাইলা, এত সহজে দিন ও ইসলাম পাওয়ার পরেও যদি দিনের মধ্যে চলতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় তুমি কি জবাব দিবা বলো? আমার মালিক যদি জিজ্ঞাসা করেন, গোলাম রে, দিন তোর জন্য সহজ করে দিয়েছিলাম, তোর জন্য নবী পাঠাইছিলাম, তোর জন্য কোরআন পাঠাইছিলাম, লক্ষ লক্ষ সাহাবী তোর জন্য ব্যবস্থা করেছিলাম, সাহাবী নাই তাবিঈনের ব্যবস্থা করেছি, তাবিঈন নাই রব্বে কারীম যদি বলেন তবে তাবিঈনের ব্যবস্থা করেছি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তোদের কাছে গিয়ে 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 দ্বীনের কথা শুনিয়েছে। বলো, যদি রব জিজ্ঞাসা করেন আল্লাহর সামনে দাঁড়ায় কিয়ামতের ময়দানে রবের আদালতে কি জবাব দিবা? জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। এই জন্য বলে যাই বাজান, সাবধান। এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আছি আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়া আসা সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে না, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলে। এই মজলিসেও তো খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন নিজের সন্তানকে হারিয়েছে, কত মানুষ যেন এমন আছেন নিজের বাবাকে হারিয়েছে, কত মানুষ যেন এমন আছে নিজের মাকে জমিন থেকে বিদায় করেছে। এখানে এমন কোন বাবা আছেন নাকি যাদের সন্তান জমিন থেকে মারা গেছে, বিদায় হয়ে গেছে?
থাকলে একটু হাতটা উঁচা করেন। এই দেখেন, তাকায় দেখেন, এতগুলো মানুষ হাত তুলছে, এদের সন্তান জমিন থেকে বিদায়। এবার ওটো হাতগুলো তুলে রাখে, আবার হাত তুলে দেখান তো কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই। আপনারাও হাত একটু উঁচা করে দেখা, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা দেখুক, এই যুবক, এই মানুষগুলোর হাতের দিকে একটু তাকাও, চেহারার দিকে একটু তাকাও। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, আবার কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই, কারো ঘরে সন্তান নাই। এমন একটা সময় আসবে যেদিন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। সাবধান করে বলি বাজান, দুনিয়ার তালে পড়ে আমার মালিককে ভুলে যাও না, দুনিয়া তালে পড়ে আখিরাতকে ভুলে যেও না। বরং আল্লাহ পাকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো আর বলো, আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার পথে কদম বাড়াবো না। এ বাজান রে, এমন তওবা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো আর বলো আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আমার মালিকরে জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, সবাই মিলে আজকে দুইটা হাত উঁচু করে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে আওয়াজ দিয়ে জবান খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাফিখোলা করিমিয়া মুজাহিদিয়া হিফজখানা ও এতিমখানা মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে করিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ভিন্ন আয়াতে রব্বে করিম বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত, দিন ব্যতীত যদি কোনো কৃষ্টি কালচার কেউ গ্রহণ করে, খুঁজে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, এটা আমি আল্লাহ পাকের কাছে গ্রহণ না, বরঞ্চ ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মনে রাখবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে এমনি এমনি জমিনে পাঠায় দেন। মানুষ কিভাবে চলতে হবে আল্লাহ তাআলা এই পদ্ধতিটা যুগে যুগে নবীর মাধ্যমে জমিনে কিতাব রিসালা নাজিল করে শিখিয়েছেন। মানুষ কিভাবে চলতে হয়, মানুষকে কিভাবে চালাতে হয়। আপনি বসেন, আপনি দাঁড়ায় আছেন কেন? নবীদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন মানুষকে কিভাবে চালাতে হয়, আর মানুষকে আল্লাহ তাআলা শিখিয়েছেন কিভাবে চলতে হয়। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে আল্লাহ তাআলা 4 খানা আসমানি কিতাব নাজিল করেছেন এবং 100 খানা রিসালা অথবা সাহিফা নাজিল করেছেন। এবং মানুষকে চালানোর জন্য উস্তাদ হিসাবে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। এর কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা পদ্ধতির মাধ্যমে চালাতে চান, যেন মানুষ শৃঙ্খলতার সাথে চলে, বিশৃঙ্খল না হয়, উচ্ছৃঙ্খল না হয়। মানুষ যেন পদ্ধতি আর সিস্টেমের বাহিরে না চলে। আপনি দুনিয়ার যে কোনো কাজ করবেন, আপনাকে সিস্টেমের মধ্যে চলতে হবে।
কি কথা বলেন না? যে কোনো কাজই আপনি করেন, যা কিছু করতে চান, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা কিছু নিয়ম আছে। নিয়মের বাহিরে চলা যায় না। কি ঠিক না ঠিক? যেমন এই যে লাইট জ্বলতেছে, লাইট জ্বালানোর একটা নিয়ম আছে। নিয়মের বাহিরে যত চেষ্টা করি লাইট জ্বালানোর, জ্বলবে? লাইট জ্বালানোর নিয়ম কি? পজিটিভ আছে একটা, নেগেটিভ আছে। পজিটিভ নেগেটিভ লাইটের পয়েন্ট মতো জয়েন্ট দিতে হবে এবং এটাকে অন্য কোনো কারেন্টের তারের সাথে সংযুক্ত করতে হবে। এখন কেউ যদি এই পদ্ধতি অবলম্বন না করে এমনি এমনি কারেন্ট জ্বালাতে চায়, এই লাইন জ্বালাতে চায়, লাইট জ্বলবে? যে ফ্যানটা চলতেছে, ফ্যান চালানোর একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। যিনি এটাকে আবিষ্কার করেছেন উনি এটা একটা থিওরি দিয়েছেন চালানো। ওই সিস্টেমেই চালাতে হবে, ওই থিওরিতেই চালাতে হবে। কি কথা বলেন না? এই যে মাইকে কথা বলতেছি, মাইক চালানোর একটা থিওরি আছে। এই থিওরির বাহিরে এই হরেন মাইক চালানো যাবে না। যদি চালানো হয় তাহলে সাউন্ড হবে না। মাইক চালানোর থিওরি কি? এমপ্লিফায়ারটা সামনে বা একটা সাইডে থাকবে, মাউথ গুলো সব বক্তা বা আলোচকের সামনে থাকবে, হরেন গুলো সব উপরে থাকবে। এরপরে এমপ্লিফায়ার থেকে যে তার আছে তারটা এসে কারেন্টের সাথে সংযুক্ত হবে, তাইলে সাউন্ড হবে এখানে। কথা বলে না? আবার পাওয়ারের মধ্যে পদ্ধতি আছে, কোনটা কতটুকু বাড়াতে হবে এই অপারেটিং সিস্টেমটা জানতে হবে। না জানলে আপনি যে কোনো একজন ব্যক্তি সেই মাইক চালাতে পারবেন। কি কথা বলেন না? এখন আমাদের মধ্য থেকে কেউ যদি, ভাই লাইট বন্ধ করে না ফ্ল্যাশটা, আমাদের মধ্য থেকে কেউ যদি একজন বলে যে মাইক তো 50 বছর আগে আবিষ্কার হয়েছে বা 100 বছর আগে আবিষ্কার হয়েছে, এই 100 বছর আগে আবিষ্কার যিনি করলেন তার থিওরি অনুযায়ী এখন আর মাইক চালাবো না। এখন যুগ ডিজিটাল, ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে মাইক চালাবো। কেমনে চালাবো? ডিজিটাল পদ্ধতিতে। হরেন গুলো সব খুলে খুলে বক্তার সামনে দেব, মাউথ গুলো খুলে সব উপরে দেব। কথা বল না? আর এমপ্লিফায়ারটা এনে বক্তার সামনে দেব, কারেন্টের লাইন লাগাবো না, দুই তার বক্তার দুই বুড়ো আঙ্গুলের মধ্যে লাগায় দেব। চলবে? কেন চলবে না? আবিষ্কারকের থিওরি অনুযায়ী চালানো হয়নি। কথা বলে না? আবিষ্কারকের থিওরি অনুযায়ী চালানো হয়নি। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষ কি পদ্ধতিতে চলবে, কেমনে চলবে, কোন পদ্ধতি চললে মানুষের শান্তি আসবে, আল্লাহ তাআলা ওটার একটা থিওরি দিয়েছেন। আবার থিওরিটা লুকিয়ে রাখছেন এমন না, গোপন রেখেছেন এমন না। থিওরি গোটা মানুষের কাছে ওপেন করে দিয়েছেন, গোটা জাতির কাছে ওপেন করে দিয়েছেন। 30 পারাওয়ালা এক থিওরি দিয়েছেন, 114 সূরাওয়ালা এক থিওরি দিয়েছেন। বলেন নাম কি? হয় না, আওয়াজ হয় না, আরো জোরে বলেন। মাথা নিচের দিকে দিয়ে না, উপরের দিকে দিয়ে বলেন। এই আল্লাহর দেওয়া মানুষ চালানোর থিওরির নাম কি? এখন আপনি যদি বলেন কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, এই 1450 বছর পরে এসে ডিজিটাল যুগে এই কোরআন দিয়ে আর এখনকার সময়, এখনকার সমাজ, এখনকার পরিবার, এখনকার রাষ্ট্র চালানো যায় না, তাহলে আপনিও বানানে ওয়ালার থিওরির বিপরীত চলতেছেন। সমাজ তো ভালো চলবেই না, বরঞ্চ সমাজ ধ্বংস হয়ে যাবে। আর এখন হচ্ছেও সেটা। এখন কথা হয় না, এখন হইতেছেও তাই। আমরা এদেশকে চালানোর জন্য দেখেন কত টেনশন, কত ফিকির, কত মেহনত। সংবিধান সংশোধন কেমনে করা যায়, স্বাধীনতা অর্জনের পরে 32 বার এখন পর্যন্ত
সংবিধান সংশোধন করা হয়েছে, কথা কয়েন না? আমার দিকে খুব মনোযোগ দিয়ে তাকায় থাকবে, খুব মনোযোগ। আমি মনোযোগী শ্রোতা ছাড়া কথা কইতে পারি, খুব মনোযোগ দিয়ে তাকাবেন, দিলের কান দিয়ে কথা শুনবেন, অল্প কথা ফায়দা বেশি হবে। আমি মাঝে মাঝেই বলি যে মাহফিল গুলো এখন সব কমার্শিয়াল হয়ে গেছে, এটা যেন না হয়। আমিও খেলাসের নিয়তে কথা বলি, আপনারও আমলের নিয়তে কথা শুনতে বসেন, তাহলে দেখবেন ফায়দা হবে। অল্প কথা, কথা লম্বা লাগে না, 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান লাগে না। নবীজির জীবনের কথা ছিল ছোট। আমার নবীজি কথা বলতেন ছোট কথা, লম্বা কথা বলতেন কম। আপনি হাদিসগুলো খুঁজলে দেখবেন হাদিসগুলো ছোট 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 হাদিস। সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো খুলেন, হাদিসের কিতাব খুঁজলে দেখবেন, এই ছেলে মোবাইল পাইছো কি তুমি? তুমি মোবাইল পাইছো কই? তোমাকে কে দিছে মোবাইল? তোমার মোবাইল দেওয়ার বয়স হয়েছে? দাও, দিয়ে দাও। বাচ্চাদের হাতে কখনো মোবাইল দেবেন না। মোবাইল দিছেন মানে আদর করলেন না, জীবন ধ্বংস করলেন। ঠিক আমার লগে কয় লাভ আছে? বাসায় গিয়ে তো ওই একই কাম করলেন। মোবাইল উপকার আছে, ক্ষতির কথা বলতেছি না, কিন্তু উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ বেশি। এটা জাতির উপকার যা করছে তার থেকে ক্ষতি বেশি করছে। এবং আমি তো বলি 18 বছরের নিচে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া বাচ্চার জীবন ধ্বংস করা। আমি আমার বাসায় বলে দিছি মোবাইল ধরা নিষেধ, আমার বাচ্চারা মোবাইল ধরবে না, ধরে না, আলহামদুলিল্লাহ। কন্ট্রোল করতে শিখেন বাচ্চাদেরকে। আমি এই জন্য মাঝে মাঝে বলি, সন্তান খালি জন্ম দিলে হয় না, সন্তান লালন পালন শিখতে হয়। আমাদের দেশের বাবার মায়েরা সন্তান শুধু জন্ম দেওয়া শিখছে, লালন পালন করা শিখে নাই। এই জন্য সন্তান হয় কিন্তু মানুষ হয় না, চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, বদমাশ হয়, চরিত্রহীন হয়, লম্পট হয়। ঠিক কিনা বলে? যতজন বাবা এখানে আছেন, যতজন মা শুনতেছেন আমার কথা বুঝে, প্রত্যেককে বলবো, সন্তান শুধু জন্ম নয়, বরঞ্চ সন্তানকে প্রতিটা মুহূর্তে যেখানে শাসন করা দরকার সেখানে শাসন, যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ, যেখানে আদর করা দরকার সেখানে আদর, যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ, যেখানে না বলা দরকার সেখানে না। এভাবে করে সন্তানকে গড়ে তোলেন, এই সন্তান আদর্শবান হবে। সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মা আর বাবা। মাদ্রাসায় কতক্ষণ থাকে সন্তান? কতক্ষণ থাকে? আপনি মাদ্রাসায় দিয়ে আল্লাহর ওলি বানাইতে চাইতেছেন সন্তানকে, আর আপনি বাসায় টেলিভিশন রাখছেন, সিনেমা রাখছেন, ইন্টারনেটের লাইন রাখছেন, ডিশের লাইন রাখছেন, মোবাইল মায়ের একটা, বাবার একটা, এক্সট্রা আর একটা। কথা বলেন না, সামনে আগে এই যে এতগুলো রাখলেন। মাদ্রাসায় বাচ্চাটাকে পড়াচ্ছেন, এই মাদ্রাসায় বাচ্চা কতক্ষণ পড়ছে? হিফজখানায় না 24 ঘন্টা, কিন্তু বাকিটা সময় পড়লে এটা নুরানিতে বাচ্চা কতক্ষণ? 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা বললো। তো বাসায় গিয়ে সে ওই মোবাইল, ওই টেলিভিশন, ওই নাচ, ওই গান দেখতেছে, মা দেখতেছে, বাবা দেখতেছে। কি কথা বলেন না? এই সন্তানকে আপনি ভালো কেমন করে বানাবেন আপনি বলেন? মাদ্রাসায় সন্তানকে ভর্তি করিয়েছেন, সন্তানকে বাসায় কোনোদিন টুপি পড়ার প্র্যাকটিস করেন না, বাসায় কোনোদিন সুন্নতি পোশাক পরানোর প্র্যাকটিস করলেন না, মাদ্রাসায় ভর্তি করায় রাখছেন। বাসায় গেলে পড়ান আপনি হলো প্যান্ট শার্ট, টুপি ছাড়া বের করেন। আপনার এই সন্তানকে মাদ্রাসায় এই এতটুকু সময় দিয়ে কি শিখাইতে চান? এই জন্য বলি, সন্তানের সবথেকে বড় শিক্ষক হলো মা আর বাবা। কে? কথা বলেন না কেন? কে? মা। এবং মা সবথেকে বেশি গুরুত্ব বহন। এখানে আর একটা কথা মনে পড়ে গেছে, বলবো? এই কথাটা ভালো করে বুঝবেন। সন্তানের জন্য একজন মা দিনদার হওয়া, চরিত্রবান হওয়া কত বেশি জরুরি জানেন? দেখেন, একজন বাবা যদি চরিত্রহীন হয়, বাবা যদি চরিত্রহীন হয়, তাহলে সন্তান জারজ হওয়ার সম্ভাবনা নেই। কথা বুঝে না? বাবা যদি জিনাকার হয়,
কিন্তু তাতে সন্তান জারজ হওয়ার সম্ভাবনা নাই। যদি মা জিনাকারিনী হয়, কি কথা কন না, মা যদি চরিত্রহীনা হয়, মনে রাখ। জন্য পর্দার আড়ালে আমার যত মা বোনরা আছেন, দিনদার হন, নিজের জন্য না হলেও সন্তানের জন্য দিনদার হন, সন্তানের জন্য হলেও চরিত্রবান হন, সন্তানের জন্য হলেও সৎ হন, সন্তানের জন্য হলেও নামাজ পড়েন। আপনাকে দেখে দেখে সে নামাজ শিখবে। খালি খালি বাসায় বসে বসে মোবাইল একটা পাইছে, মাশাআল্লাহ, টিকটক পাইছে, আর হলো কি বলে মোবাইল ফেসবুক পাইছে, ফেসবুক, গুগল, হ্যাঁ, ধ্বংস করে ফেলছেন জীবন। কি শিখলেন আপনি জীবনে? এই ফেসবুক, একজন বলেন এখানে দাঁড়ায়, যুবকরা তো আসো, যুবকরা জীবনে তো ফেসবুক চালাইতে চালাইতে 24 ঘন্টায় ফেসবুক, 24 ঘন্টা। বলো তুমি কি শিখছো, বলো। আমার আছে, আমার নাই তা না, আমার আছে, আমার আছে, আমারও ফেসবুক আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাই এটা বুঝে না। সেটা হচ্ছে, আমি বলছি, আমি তো বললাম আগে উপকার আছে, তো উপকারের তুলনায় ক্ষতি বেশি। মনে রাখবেন, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক বা মোবাইল, ইন্টারনেট, এটা একটা যন্ত্র। আপনি এটাকে যেভাবে ব্যবহার করবেন সেভাবেই চলবে। আচ্ছা, পিস্তলের কোনো দোষ আছে? অস্ত্রের কোনো দোষ আছে? অস্ত্রের পেছনে কে? এটা হলো কথা বলেন। পিস্তলের পেছনে যদি কোনো ডাকাত থাকে, তাহলে এই পিস্তল দিয়ে অপরাধ হয়। কথা বলেন না কেন? পিস্তলের পেছনে যদি কোনো প্রশাসনের লোক থাকে, আইন শৃঙ্খলার লোক থাকে, তাহলে সেটা দিয়ে অপরাধ দমন হয়। ডাকাতের অস্ত্র ডাক্তারের অস্ত্র এক না। ডাকাতের অস্ত্র দিয়ে কি হয়? ডাকাতি হয়। ডাকাতের অস্ত্র দিয়ে ডাকাতি হয়, রোগী বানানো হয়। ডাক্তারের অস্ত্র দিয়ে রোগী সুস্থ করা হয়। আমি বলছি না যে চালাবেন না মোবাইল নাজায়েজ, আমি আরাম বলতেছি না, জায়েজ বলতেছি, কিন্তু আপনার ব্যবহারের কারণে আপনি ধ্বংস হইতেছেন। আল্লাহ, এই জন্য মা বোনদেরকে বলবো, চরিত্রবান হন, দিনদার হন। যদি দিনদার হতে না পারেন, সন্তান কোনোদিন দিনদার হবে না। ঠিক না ঠিক? হ্যাঁ, আমার যাও, ওই এক মোবাইল দিয়ে এতগুলো কথা বললাম, এবার রাগ করিস না। কারে দম খাইছিলাম? রাগ করিস না। আল্লাহ, তো যেটা বললাম, আল্লাহ তাআলা এই মানুষকে বানানোর পরে বানিয়ে জমিনে ছেড়ে দেন নাই, বরঞ্চ মানুষকে শৃঙ্খল করার জন্য, মানুষকে নিয়মের মধ্যে চালানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। শুধু তাই না, 100 খানা রিসালা রব্বে করিম নাজিল করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, 114 সূরাওয়ালা, 30 পারাওয়ালা কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কুরআনকে নাজিল করে আল্লাহ তাআলা শেষ করেননি, বরঞ্চ গোটা সমাজকে কোরআন বোঝার জন্য উস্তাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে গোটা জাতির কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবী হলেন আমার উস্তাদ। এই যে আমরা এখানে বসা সব মানুষের মূল উস্তাদ আমার নবী। বলেন কে? আওয়াজ ধরে হয় না, বলেন কে? আপনারা যারা, আপনারাও নবীর ছাত্র, আমিও নবীর ছাত্র। আমার আগে এখানে যিনি আলোচনা করেছেন তিনিও নবীর ছাত্র। গত বছর এই মাহফিলে যারা আলোচনা করেছেন তারাও নবীর ছাত্র। আগামী বছর এই মাহফিলে যারা আলোচনা করবেন তারাও নবীর ছাত্র। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরাম ছিলেন ডাইরেক্ট ছাত্র, আমরা ইনডাইরেক্ট ছাত্র। পার্থক্য এতটুকু আর কি। সাহাবায়ে কেরাম হলেন ডাইরেক্ট ছাত্র, আমরা ইনডাইরেক্ট। সাহাবায়ে কেরাম এমন ছাত্র ছিলেন নবীজি, যেই ছাত্ররা নবীজির কাছে লেখাপড়া করার কারণে
জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জীবদ্দশায়। আরো জোরে বলা যাবে না? দেখেন তো ছাত্র কেমন দামি, শিক্ষক কেমন দামি। যেই শিক্ষকের কাছে লেখাপড়া করার কারণে ছাত্র জান্নাতের সার্টিফিকেট পায়, যেই শিক্ষক ছাত্রদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, তাহলে ছাত্র কেমন যোগ্যতা সম্পন্ন, উস্তাদ কেমন যোগ্যতা সম্পন্ন। 10 জন সাহাবীকে আমার নবী জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না, বদরের যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা দিলেন। উহুদে যারা হাজির হয়েছেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। খন্দকে যারা হাজির হয়েছেন জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমিও সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরামও আমার প্রতি খুশি। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা 10 জন নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না, বদরে, উহুদে, খন্দকে, হুদাইবিয়া যত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, জিন্দেগির গুনাহ তাদের মাফের ঘোষণা আসলো। শুধু তাই নয়, সব সাহাবায়ে কেরামদের মাফের ঘোষণা চলে আসলো। কত দামি সাহাবী এক একজন, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে এরা জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় নিতে পেরেছে। অথচ এক একজন ছিলেন জাহান্নামের আসামি। জন্মসূত্রে সাহাবায়ে কেরাম ছিলেন জাহান্নামের আসামি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো এমন জাহান্নামের আসামি যে নবীজির মাথা আনার জন্য তরবারি, খোলা তরবারি নিয়ে রওনা করেছে। রাস্তায় কেউ একজন ডাকতে, আমার কই যাও? হযরত ওমর দূর থেকে ডেকে বলেন, যাই তো মুহাম্মদের মাথা আনার জন্য। ডেকে বললেন, যাও তো মুহাম্মদের মাথা আনার জন্য। বাড়ির খবর নিলানি, যে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছো, বাসায় গিয়ে খবর নাও সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন আর বোন জামাই গ্রহণ করেছে। ফেরত আসছেন হযরত ওমর। লম্বা কথা, ঘটনা আপনারা জানেন। বাসায় আসলেন, সর্বশেষ কোরআনের পৃষ্ঠাতের মধ্যে নিয়ে পড়া শুরু করলেন। কোরআনের আয়াত পড়তেছেন, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে করে গাল বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে। এক হাতে বোনকে ধরলেন, আরেক হাতে বোন জামাইকে ধরলেন, আর ডেকে বললেন, এই কোরআনের তিলাওয়াত কোথায় করা হয় আমার সেখানে নিয়ে চলো। একসাথে রওনা হলো। নবীজির সামনে গিয়ে দাঁড়িয়েছেন রাহমাতুল লিল আলামিন। নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে কোমরের মধ্যে হালকা করে ধাক্কা দিয়ে বলেছেন, ওমর কেন আসছো? বলতে দেরি হয়, হযরত ওমর নবীজির পায়ের সামনে জমিনে বসে পড়েছেন। তরবারিটা আমার নবীর পায়ের কাছে লম্বা করে বিছিয়ে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর, এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি আর কোরআনের বিরুদ্ধে চলবে না, দ্বীনের বিরুদ্ধে চলবে না, ইসলামের বিরুদ্ধে চলবে না। এখন থেকে এই তরবারি ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে তরবারি চলবে। যে ওমর নবীজির মাথা নেওয়ার জন্য রওনা করলেন, সে ওমর বদরের যুদ্ধে। কোন যুদ্ধ? বদরের যুদ্ধে নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন, পয়গম্বর, আমরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পেছনে থেকে যুদ্ধ করব। শুধু তাই নয় পয়গম্বর, আপনার 313 জন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি 312 জন চলে যায় আর আমি ওমর একা যদি থাকি, আমি আপনার সৈন্য, আপনি আমার সেনাপতি হবেন। বেঈমানদের বিরুদ্ধে একা ওমর যুদ্ধ করব, আর কাউরে লাগবে না। যে আমার জাহান্নামের আসামি, সে আমার জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন না, বলেন না, বলেন না। যে আমার জাহান্নামের আসামি, সে আমার জান্নাতের মেহমান, দ্বিতীয় নম্বরে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, আওয়াজ করে বল। এই ওমরের ব্যাপারে নবী আমার
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বলেন, আয়েশা জানো আসমানের তারকা কত? আম্মা জান বলেন, গণার জন্য চেষ্টা করলাম, পারি নাই, গণতে পারি নাই। আসমানের অগণিত তারকা। নবী আমার বলেন, আসমানের তারকা যেমন অগণিত, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে অগণিত নেকওয়ালা, যার নেক গণে শেষ করা যাবে না, এমন অগণিত নেকওয়ালা কোন সাহাবী আছে বলতে পারো? আম্মা জান বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার ডেকে বলেন, আয়েশা সেই সাহাবী হলো আমার ওমর। ওমরের জিন্দেগীর আমল গণে গণে শেষ করা যাবে না। দামি হয়েছেন আমার নবীকে উস্তাদ মাইয়া। ছাত্র কত দামি, উস্তাদ কত দামি দেখেন তো। ছাত্র এত দামি যে এই যুগের হাজার লক্ষ ইমামদারদের জিন্দেগীর আমল যদি এক পাল্লায় করা হয়, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুর একটা সাজদার সমান হবে না, এটা সাজদার সমান হবে। আমলের দাম কি? কেন আমলের দাম? নবীর সুহবতে থাকার কারণে আমলের দাম। কথা বলে এমন নবীর উস্তাদ বানছে, এই জন্য জীবনের কোনো অভাব নাই, ঝামেলাই নাই, টেনশনই নেই। কি নাই? টেনশন নাই। খন্দকের যুদ্ধে 1000 সাহাবী। খন্দকের যুদ্ধটা অন্যান্য যুদ্ধের থেকে একটু ভিন্ন হয়েছে। অন্যান্য যুদ্ধ হলো ডাইরেক্ট তরবারি, খন্দকের যুদ্ধ হয়েছে কিসের? পরীক্ষা খনন কোটার। নবীজি জায়গা ভাগ করে দিয়েছেন, এই 10 জন সাহাবী 10 হাত পরীক্ষা খনন করবা। খুব বুঝেননি আপনারা, কথা বুঝেননি। মাথা নিচের দিকে দিয়ে বয়ে থাকলে তো বুঝবো না কিছু। আমার দিকে তাকায় কথা শুনতে হবে, আর কথার জবাব সময় মতো দিতে হবে। খুব খনন করা। আবার আরেকজন দিচ্ছেন, এইখান থেকে অতটুকু তোমরা 10 জন। এই মোবাইলওয়ালা, তুমি আবার শুরু করছো কইটা? তুমি ওয়াজ শুনবা? হ্যাঁ, মাইগুলো ওয়াজ শুনলে বেটা আল্লাহর ওলি হয়ে যাওয়া লাগে। তুমি তো ওয়াজ শুনো না। তো কি বললাম যেন, এমন করে করে নবীজি ভাগ করে দিচ্ছেন। প্রচন্ড রোদ, আরব দেশের রোদ তো খুব তাপওয়ালা রোদ, আমাদের এই দেশের রোদের মতো না। আরব দেশের রোদের সামনে আপনি 20 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না, এত পরিমাণ রোদের তাপ, নয় চামড়া পুড়ে যায় এমন। সাহাবায়ে কেরাম এই কষ্টের মধ্যে, রোদের মধ্যে পাথর কাটতেছে। পাথর আমাদের মতো মাটি বালির জমিন না তো। মাটির জমিন বালির জমিন হলে কোপ দেয়, কেটে যায়। পাথরের জমিন, পাথরগুলো কাটতে সাহাবায়ে কেরামদের বড় কষ্ট হয়। রোদের তাপে গলা শুকিয়ে যাচ্ছে, খাবার পর্যন্ত ব্যবস্থা নাই। একজন সাহাবী এসে নবীজির দিকে তাকায় বলে, হুজুর এই যে দেখেন পেটে পাথর বাঁধছি ক্ষুধার কারণে। নবীজি বললেন, কয়টা? সাহাবায়ে কেরাম একটা একটা করে পাথর বেঁধেছেন। নবীজি নিজের পেটের কাপড় সরায় বলে, দেখো তোমরা পাথর বাঁধছো একটা, আমার দিকে তাকায় দেখো না, আমি তো 3টা বাঁধছি। কটা পাথর বাঁধছে? 3 পাথর বাঁধছেন নবী। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দেখছেন দৃশ্যটা। দৃশ্য দেখে নিজের আর ধরে রাখতে পারেন নাই। বাসায় গিয়ে বিবিরা ডাক দিলেন, এই কিছু আছে ঘরে? নবীজির চেহারার দিকে তাকানো যায় না। প্রিয় নবীর চেহারা শুকিয়ে ছোট হয়ে গেছে, নবীজির ঠোঁট শুকিয়ে গিয়েছে। খাবার দেওয়ার মতো কিছু আছে তোমার কাছে? ঘরের বিবি বললেন, অল্প একটু আটা আছে, অল্প কয়টা রুটি হবে, 5-7টা 10টা রুটি হবে, 2-4 জন খাওয়া যাবে। হযরত জাবির বললেন, তাহলে তুমি রুটি বানানোর ব্যবস্থা করো, আমি বকরি জবাই করে নিয়ে আসি। একটা ছোট্ট বাচ্চা, বকরির ছোট্ট একটা ছাগলের বাচ্চা, নিজের এটাই ছিল, এটা জবাই করে নিয়ে আসছে। এসে বিবিরে বললো, আগে গোশত পাকাও। গোশত পাকাইতেছে বলে, আমি গিয়ে নবীরে দাওয়াত দিয়ে নিয়ে আসি। হযরত জাবিরের বিবি বলেন, যাবেন তো, তবে সাবধান। নবীরে বলবেন গোপনে যেন 2-3 জন বা সর্বোচ্চ 2-4 জনে আসে, বেশি যেন না আসে। মেহমানদারি তো কম, মেহমানদারির পরিমাণে বেশি যেন নিয়ে না আসে। নবীজির কাছে গিয়ে বললেন খুব গোপনে, হুজুর আপনার কয়েকজন একদম কাছের সাহাবী নিয়ে আমার বাসায় একটু চলেন, একটা ছোট্ট বকরি পাকাইছি আর অল্প কয়টা রুটি হবে। রাহমাতুল লিল আলামিন জাবির রাদিয়াল্লাহু আনহু কথা শুনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পুরো খন্দকবাসীকে এলান করলেন, ইয়া আহলা খন্দক
ইন্না জাবিরান ক্বাদ সানাআ সূরা হাইয়া আহলান বিকুম। এই খন্দকের সাহাবীরা চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। 1000 সাহাবী। আপনি কি মনে করছেন খানা কয়জনের জন্য? ছোট্ট একটা বকরির গোশত আর হলো অল্প কয়টা রুটি, 4-5 জনের খানা। সেখানে আমার নবীজি 1000 সাহাবীর ঘোষণা করে দিয়েছেন। সব সাহাবীরা রওনা করছেন। হযরত জাবিরের নবী আগে পাঠাইছেন। যাও। জাবির বাসায় গিয়া চেহারা মলিন করে বলে সর্বনাশ হয়ে গেছে। কি বিবি বলে কি বলে দেখো না তাকায়। হ্যাঁ, হযরত জাবিরের বিবি বলে বলো নাই তুমি নবীরে বলো নাই? বলে বলছি তো। বলছো যে খানা কম? বলে হ্যাঁ বলছি। বলার পরেও যদি নবী আসে তাহলে কিছু একটা ঘটবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। দেখে অপেক্ষা করো দেখি কি ঘটে। হযরত জাবির বলেন নবী আমার ঘরে আসছেন, সব সাহাবী আমার সামনে, ঘরের সামনে বসা। নবীজি বললেন জাবির যাও গোশতের পাত্রটা নিয়ে আসো। হযরত জাবির বলেন গোশতের পাতিলটা এনে নবীর সামনে দিলাম। এবার নবীজি বললেন যাও বাসায় একজন রুটি পাকাবে, আর তুমি রুটিগুলো শুধু এনে আমার কাছে দিবা, তবে ঢাকনাটা একটু আমার যে কি বলে আটার খামির এটা আমার কাছে নিয়ে আস। নবীজি আটার খামিরের মধ্যে কি পড়ে দোয়া করে দিয়ে দিলেন। হযরত জাবির বলেন আমি ঘরে বসে 3 জন মহিলা রুটি বানাইতেছে আর পাকাইতেছে, আর আমি নবীর কাছে একবারে 4টা 5টা 10টা করে রুটি এনে দেই, আর আমার নবী নিজের হাতে রুটি নেয় আর ওই ডেকসি থেকে পাতিলা থেকে গোশত নেয় আর পেঁচায়া পেঁচায়া এক একজন সাহাবীর হাতে দেয়। তো সাহাবী খাওয়া শুরু করছে। কেউ 2টা খায়, কারো ক্ষুধা বেশি 3টা খায়, কারো ক্ষুধা বেশি 4টা খায়, কারো ক্ষুধা বেশি 5টা খায়, কারো মেহনত বেশি করেছে সে 2-4টায় হয় না 10টাও খায়। এমন করে করে জাবির বলেন খেয়ে খেয়ে 1 জন 2 জন নয় 10 জন সাহাবী খেয়ে বিদায়, 50 জন সাহাবী খেয়ে বিদায়, 100 জন সাহাবী খেয়ে বিদায়, 200 সাহাবী খেয়ে বিদায়, 300 সাহাবী খেয়ে বিদায়, 400 সাহাবী খেয়ে বিদায়, 1000 সাহাবী পেট ভরে খানা খেয়ে বিদায় হলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন এবার নবীজি নিজে খাচ্ছেন আর আমারে দিচ্ছেন। জোরে বলা যাবে না? নবীজি নিজে খাইতেছেন আর আমারে দিচ্ছেন। হযরত জাবির বলেন আমিও মন ভরে খাইলাম। নবীজি এবার বললেন যাও এবার বাসায় নিয়ে যাও, পরিবারের সদস্যদের খাইতে বলো। হযরত জাবির বলেন মনে খুব কৌতূহল জাগলো, পাকাইলাম এতটুকু গোশত আসলো কোত্থেকে? ঢাকনাটা জাগাই, ঢাকনাটা উঠায় দেখি যেই পরিমাণ ওই যে আটার খামিরা ছিল ওই পরিমাণই আছে। গোশতের ঢাকনা উঠিয়ে দেখে যেই পরিমাণ পাকানো ছিল ওই পরিমাণে আছে, মনে হচ্ছে 1 টুকরা গোশত কমে। বরকত আসে তো আল্লাহ পাকের পক্ষ থেকে। বরকত কাকে বলে এটা নবীজি দেখাইছে। আমাদের দেশে তো এখন বরকত নাই, বরকত নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার বড় কারণ কি জানেন? বড় কারণ হলো আমাদের মধ্যে ঈমান নাই, তাকওয়া নাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের কোন এলাকার মানুষ যদি তুই গুণে গুণান্বিত হয়, 1 নম্বর যদি ঈমান আনে, 2 নম্বর যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেন আমি আসমান ও জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। আমাদের সমস্যা হলো ওই যে বললাম, সমস্যা হয় সমাধান আল্লাহ দিতে পারেন এই বিশ্বাস আমাদের মধ্যে নাই, নিজেরাই সমাধান খুঁজি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বে কারীম বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বে কারীম বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ যদি কেউ দুনিয়ায় গ্রহণ করতে চায় আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। দেখো মুসলমান,
তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, মা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান। এই জন্য ইসলাম আজকে তোমার কাছে সস্তা জিনিস হয়ে গেল। সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাও, সাহাবায়ে কেরামদের জীবনের ইসলাম এত সহজ ছিল না। ইসলাম গ্রহণ করার জন্য বাড়ি ছাড়তে হয়েছে, টাকা পয়সা বাদ দিতে হয়েছে, সম্পদকে জমিন থেকে বিতাড়িত করতে হয়েছে, নিজের সন্তানকে পর্যন্ত জমিন থেকে বিদায় করতে হয়েছে। সব ছাড়তে রাজি, সাহাবায়ে কেরাম দিন ছাড়তে রাজি না।